আওয়ামী লীগ এখন পাকিস্তানের প্রশংসায় গদগদ, বলছেন রিজভী। এদিকে তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল, বললেন জিএম কাদের। জানাবো আগে বহিষ্কার, পরে সাধারণ ক্ষমার কৌশলে বিএনপি। আরও জানাবো সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রোববার থেকে ফের 3 দিনের হিট অ্যালার্ট জারি হতে পারে। এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের কোন্দল চরমে, স্বজনের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ মানেননি মন্ত্রী এমপিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ এখন পাকিস্তানের প্রশংসায় গদগদ, বলছেন রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বিচারিতা নীতি অবলম্বন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদের মুখে মুখে পাকিস্তানের বিরোধিতা করেন। কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় কাদের সাহেব বলেছেন, পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না। এখন তারা পাকিস্তানের প্রশংসায় গদগদ। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের অপরিকল্পিত নগরায়ন, বনজঙ্গল উজাড়, নদী-নালা, খাল বিল ভরাট এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে। বাংলাদেশকে গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কারণে ফল গাছে এখন আর ফল ধরছে না। বাংলাদেশকে লুটপাটের আখড়া বানানো হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশকে উজাড় করে দেওয়া হয়েছে। সংসদে পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। তিনি বলেন, এত গুম, এত নির্যাতন, এত নিপীড়ন, তারপরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি। তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল, বললেন জিএম কাদের। দলের তৃণমূলের নেতাদের মতামত উপেক্ষা করে কেন নির্বাচনে অংশ নিয়েছিলেন তা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। নির্বাচনের প্রায় 3.5 মাস পর কেন্দ্রীয় কমিটির সামনে তিনি বলেছেন, আগেই বুঝেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না। তিনি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করে যাচ্ছে, তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তবে ভোট ভালো হয়নি। নির্বাচনের আগের পরিস্থিতি ব্যাখ্যা করে কেন্দ্রীয় কমিটির সভায় জিএম কাদের বলেন, 7ই জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠকে করে পরিষ্কার বুঝেছি তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয়, আরো বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল। নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন বন্ধ করে কোনো দেশের সরকার পরিবর্তন সম্ভব নয়, তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই নির্বাচনে গিয়েছি। আপনারা আমার উপর আস্থা রেখেছেন, ভোটের আগ মুহূর্তে দায়িত্ব দিয়েছিলেন। তখন সুষ্ঠুভাবে পরিবেশ পর্যবেক্ষণ করেছি। মনে হয়েছে বিভিন্ন বিদেশি শক্তি বিভিন্নভাবে নানা দিকে নিচ্ছিলেন। আর বিএনপির আন্দোলন নিয়ে পরিষ্কার ধারণা ছিল তারা সফল হবে না। আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে, এমন ইতিহাস বাংলাদেশে নেই। ফলে বিএনপির 1 কিংবা 10 লাখ বা 1 কোটি লোক নিয়ে রাস্তায় নামলে বিএনপির আন্দোলন সফল হবে না বুঝতে পেরেছিলেন। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি ও জামায়াত আন্দোলনে পরাস্ত হয়ে জাতীয় পার্টিকে দোষ দিচ্ছে, তবে এটা ঠিক, নির্বাচন ভালো হয়নি। সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায়, যা কখনো সম্ভব না। জাতীয় পার্টিও কখনোই অনুগত বিরোধী দল ছিল না এবং জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হতে রাজি না। 7ই জানুয়ারি নির্বাচনে মাত্র 11 আসন পেয়েছে জাপা। দলটি আনুষ্ঠানিকভাবে ভেঙেছে। রওশন এরশাদের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টি গঠিত হয়েছে। জিএম কাদেরের দল থেকে 2 কো-চেয়ারম্যান সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা রওশনের জাপায় চলে গেছেন। তারা ভুল করেছেন বলে মনে করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, সারা দেশের জাপার নেতাকর্মীদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি, এজন্য অনেক সমস্যা জড়িত। যেমন শাসক দলে দৌরাত্ম্য, প্রশাসনের নিরপেক্ষতার অভাব। বলা যায়, আওয়ামী লীগের স্বতন্ত্র যারা ছিলেন তাদের পক্ষে প্রশাসন কাজ করেছে। নিরপেক্ষতার অভাবে লাঙ্গলের প্রার্থীরা পাশ করেনি। আগে বহিষ্কার, পরে সাধারণ ক্ষমার কৌশলে বিএনপি। বিএনপিতে এখন টালমাটাল অবস্থা বিরাজ করছে। উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সেই তালিকা তৈরি করে 73 জনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করবে বা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ঢালাওভাবে নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। বিএনপিতে বহিষ্কার অবশ্য এটাই প্রথম নয়। এর আগেও যে সমস্ত নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে, তাদেরকেও বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের বেশিরভাগ
বেশিরভাগকেই দলে ফিরিয়ে আনা হয়েছে। সাধারণ ক্ষমতার আওতায় এই সমস্ত স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ আবার বিএনপির জন্য কাজ করছেন। এখন প্রশ্ন উঠেছে, উপজেলা নির্বাচনে যাদেরকে বহিষ্কার করা হলো তাদের ভবিষ্যৎ কি? তারা কি শেষ পর্যন্ত বিএনপি থেকে বহিষ্কার থাকবেন, নাকি বিএনপি তাদেরকে আবার ফিরিয়ে আনবে? বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, এ ব্যাপারে বিএনপি কৌশলী সিদ্ধান্ত গ্রহণ করেছে। উপজেলা নির্বাচনে যে সমস্ত নেতাদেরকে বহিষ্কার করা হয়েছিল, যারা দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে অনেক কিছু। বিএনপির একজন সদস্য বলেছেন, আমরা যেহেতু দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না, কাজে যারা অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেই হবে। তবে তার মধ্যে যদি ভবিষ্যতে এই সমস্ত নেতারা ক্ষমা প্রার্থনা করেন এবং শাস্তি প্রত্যাহারের বিষয়ে আবেদন করেন, তাহলে সেটি দলের হাইকমান্ড বিবেচনা করতে পারে। এর আগেও বিএনপিতে ৩ শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এর মধ্যে বেশিরভাগই আবার বিএনপিতে ফিরে এসেছে বলে বিএনপির এই স্থায়ী সদস্য জানান। তিনি বলেন, যারা ক্ষমা করেছেন এবং যারা ভবিষ্যতে ধরনের কর্মকাণ্ড করবে না বলে অঙ্গীকার করছে, তাদেরকে দল ফিরিয়ে নিয়েছে। দলের শৃঙ্খলার স্বার্থে এটা করা হয়েছে বলে তিনি দাবি করেন। উপজেলা নির্বাচনের এই রকম ঘটনা ঘটতে যাচ্ছে বলে বিএনপি শীর্ষস্থানীয় নেতাদের সূত্রে জানা গেছে। যারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং যারা বিজয়ী হবেন, তারা স্থানীয় পর্যায়ে আবার দলের জন্য কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সর্বক্ষেত্রে এটি হবে না বলে মনে করেন অনেকেই। বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন, কথায় কথায় বিএনপিতে বহিষ্কার এটি রাজনৈতিক দলের জন্য সুষ্ঠু চর্চা নয়। বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলে বহিষ্কারের নানা রকম প্রক্রিয়া থাকে। একজন নেতাকে বা একজন কর্মীকে বহিষ্কার করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। তার দাবি, এসব কিছু এখন অনুসরণ করা হচ্ছে না, শুধুমাত্র বহিষ্কারাদেশের একটি চিঠি ধরিয়ে দেওয়া হচ্ছে। কেন তারা নির্বাচন করলেন বা তাদের বিরুদ্ধে অভিযোগ কি ইত্যাদি জানিয়ে তাদেরকে কোনো কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হচ্ছে না। এই সমস্ত কারণে বিএনপিতে এখন এক ধরনের অসন্তোষ এবং ক্ষোভ তৈরি হয়েছে। প্রকাশ্যে বিএনপি নেতারা কিছু না বললেও তৃণমূলের নেতারা বলেছেন, বহিষ্কার আতঙ্ক বিএনপিকে আরো নিষ্ক্রিয় এবং হতাশাগ্রস্ত করবে। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রোববার থেকে ফের 3 দিনের হিট অ্যালার্ট জারি হতে পারে। গত 25 এপ্রিল 3 দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই হিট অ্যালার্টের মেয়াদ শেষ হচ্ছে শনিবার। রোববার থেকে ফের 3 দিন বা 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে। এদিকে দেশে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি শুক্রবারের মতোই রয়েছে। তবে ঢাকা সহ কয়েকটি স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। একদিন আগে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এটি এখন পর্যন্ত চলতি গ্রীষ্ম মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 38.2 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বইছিল, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস উপরে ছিল। শনিবার চুয়াডাঙ্গা ছাড়া দেশের কোথাও দিনের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে নেই। তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। হাঁসফাঁস করছে মানুষ, নির্ঘুম রাত কাটছে অনেকের। তাপমাত্রা সামান্য কমলেও তা দুর্ভোগ পরিস্থিতিতে কোনো প্রভাব ফেলতে পারেনি, স্বস্তি ফেরেনি জনজীবনে। শনিবার বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এসব তথ্য জানান। তিনি বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 41.5, পাবনার ঈশ্বরদীতে 41.5, সিরাজগঞ্জের বাঘাবাড়িতে 40.4, যশোরে 41.6, কুষ্টিয়ার কুমারখালীতে 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানান ওমর ফারুক। তিনি বলেন, আপাতত দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে বৃষ্টি থাকবে। পাশাপাশি আগামীকাল নাগাদ চট্টগ্রামের কিছু অঞ্চলও বৃষ্টির আওতায় আসতে পারে। আগামী মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি বেড়ে তাপপ্রবাহের আওতা কমতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের কোন্দল চরমে। স্বজনের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ মানেননি মন্ত্রী এমপিরা। উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দ্বন্দ্ব কোন্দল চরমে উঠেছে। দলীয় এমপি ও মন্ত্রী স্বজনের ভোটের মাঠে সরব উপস্থিতি এই কোন্দল বাড়িয়ে তুলছে। এলাকায় প্রভাব বিস্তার ও নেতৃত্ব ধরে রাখতে দলের স্থানীয় নেতারা স্বজন এবং ঘনিষ্ঠদের প্রার্থী করেছেন। এদিকে এমপি মন্ত্রীদের স্বজনের প্রার্থিতা প্রত্যাহারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশও মানেননি কেউ। দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিতেও কাজ হয়নি। এই অবস্থায় আগামী 30 এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। 4 ধাপের 6ষ্ঠ উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত হয় গত 22 জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে। বিএনপিবিহীন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এমন সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দলটি। পরে দলীয় কোন্দল এড়াতে উন্মুক্ত এই নির্বাচনে কোনো এমপি মন্ত্রী তার স্বজন কাউকে প্রার্থী ঘোষণা করতে পারবে কিনা কিংবা প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করতে পারবে না বলে দলীয় নির্দেশনা জারি হয়। তবে এই নির্দেশনা উপেক্ষা করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র এমপি মন্ত্রী নেতারা তাদের ছেলে, ভাই, স্ত্রী ও শ্যালক সহ স্বজন এবং ঘনিষ্ঠদের প্রার্থী
করে মাঠে নামেন। এতে বিভিন্ন স্থানে নতুন করে কোন্দল তৈরি হয়েছে। তৃণমূলের ত্যাগী নেতা সহ অনুপ্রার্থীদের হুমকি ধমকি দিয়ে ভোটার মাঠ থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টায় পরিস্থিতি আরও অবনতি ঘটে। ডাক, টেলিটক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক ও নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল এবং তার সহযোগীদের হাতে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করে গুরুতর আহত করার ঘটনা ঘটে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে দলের পক্ষ থেকে সব মন্ত্রী এমপি স্বজনের প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।